আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের ভিডিওতে। সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, ফাইনালি আমার হাতে একটা এটিএম কার্ড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এটিএম কার্ড পাওয়ার জন্য কোন কোন পদ্ধতি অবলম্বন করবেন, প্রিয় দর্শক, একদম বেসিক লেভেল থেকে শেষ পর্যন্ত এই কার্ডটা আপনার হাতে আসা পর্যন্ত আপনাকে কোন কোন ধাপগুলো অতিক্রম করতে হবে সেটা কিন্তু এই ভিডিও দেখলে অবশ্যই জানতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিও শুরু করার আগে কথা না বললে নয়, নতুন রয়েছেন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। এটিএম কার্ড পাওয়ার জন্য প্রথম কথা হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে যে কোনো ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে হবে। নাহলে হতে পারে ইসলাম ব্যাংক, হতে পারে যে কোনো একটা ব্যাংকের মধ্যে কিন্তু তাদের একটা অ্যাকাউন্ট থাকতেই হবে। অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনি এটিএম কার্ড কখনোই তুলতে পারবেন না। 2 নম্বর কথা হচ্ছে আপনি এটিএম কার্ডের জন্য একটা আবেদন করতে হবে। আবেদনটা কীভাবে করবেন, সেই ব্যাংকে চলে যাবেন এবং সেইখানে একটা ফর্ম দেবে। সেই ফর্মের মধ্যে কিছু তথ্য চাবে, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট চাবে, আপনার নাম, এনআইডি কার্ডের নাম্বার, অন্যান্য কিছু তথ্য চাবে। সেই সকল তথ্যগুলো পূরণ করে দিয়ে আসবেন এবং নির্দিষ্ট কিছু চার্জ কিন্তু কেটে নেবে এটিএম কার্ড তোলার জন্য। সো আপনাকে অবশ্যই এই সকল কথা মাথায় রাখতে হবে। আপনি ব্যাংক অ্যাকাউন্ট করলেন, একটা ফর্ম পূরণ করলেন, অর্থাৎ আবেদন করলেন। এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনার অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট কিছু টাকা কেটে নেবে, সেটা হতে পারে 500 থেকে 700 টাকার মধ্যে, বেশি হওয়ার কথা না। আপনাকে 15 থেকে 20 দিন সময় নেবে একটা এটিএম কার্ড তৈরি হওয়ার জন্য। এই এটিএম কার্ডটা হাতে আসা পর্যন্ত আমার প্রায় 20 দিন সময় লেগে গিয়েছিল। এরপরে ব্যাংক থেকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে আমি সেটা তোলার জন্য ব্যাংকে যাই। ওকে, ব্যাংকে যাওয়ার পরে আপনার কী কাজ রয়েছে, প্রিয় দর্শক? এটিএম কার্ড আসলে যেটা অ্যাক্টিভ হয়ে যাবে এমন কিন্তু না। এটিএম কার্ড অ্যাক্টিভ করার জন্য কিছু প্রসেস রয়েছে, সেটা আপনাকে জানতে হবে। সেইখান থেকে কল দেবে এবং SMS এর মাধ্যমে কিন্তু আপনাকে জানানো হবে যে আপনার এটিএম কার্ডটা তৈরি হয়ে গেছে। সো আপনি যখন ব্যাংকে যাবেন তখন আপনাকে সিগনেচার করে এটাকে তুলে নিতে হবে এবং যে কাজটা করতে হবে, আপনার এটিএম কার্ডের পেছনে, প্রিয় দর্শক সাইড স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এটিএম কার্ডের পেছনে হেল্পলাইন নাম্বার রয়েছে। সো সেইখানে কল দিতে হবে। এইটা কিন্তু আপনাকে কল করে তারপরে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য আপনাকে ফোন দিতে হবে। কাস্টমার কেয়ারের প্রতিনিধি যে রয়েছে তার সাথে কথা বলিয়ে দিবে। সো এই সময় আপনার নির্দিষ্ট ফোনের চার্জ কিন্তু কাটবে, অর্থাৎ টাকা কাটবে ফোন থেকে। এখন যে কাজটা হবে, সেখান থেকে আপনার এটা যে আপনি নিজের এটা অ্যাক্টিভ করতে চাচ্ছেন, আপনার নিজের আপনি কি সঠিক না ব্যাড ডুপ্লিকেট, সো সেটা তারা যাচাই করবে। আপনার মায়ের নাম জিজ্ঞেস করতে পারে, আপনার এটিএম কার্ডের শেষ 4 ডিজিট জিজ্ঞেস করতে পারে এবং আপনি আপনার অ্যাকাউন্ট দিয়ে লাস্ট কত টাকা লেনদেন করেছেন সেগুলো জিজ্ঞেস করবে। ওকে, এগুলো জিজ্ঞেস করার পরে আপনাকে যদি সকল কিছু তথ্য ঠিক থাকে, তাহলে আপনাকে এটিএম কার্ডটাকে অন করে দেওয়ার জন্য যে কাজটা করবে, তারা কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিবে। সেটা হচ্ছে আপনার ফোনের SMS চলে আসবে। প্রিয় দর্শক, আপনার যেই ফোন নাম্বারটা আপনি অ্যাকাউন্টে কেটে দিয়েছেন এবং এটিএম কার্ড তৈরি করার সময় দিয়েছেন, সেটা কিন্তু আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। অন্য ফোন দিয়ে যদি কল দেন তাহলে কিন্তু তারা এটাকে অ্যাক্টিভ করে দেবে না। এরপরে তারা যদি সব কিছু কনফার্ম দেখে তারপর একটা OTP পাসওয়ার্ড দিয়ে দেবে 6 ডিজিটের। সো সেটাকে আপনাকে নিতে হবে এবং এই কার্ডটাকে, এই যে কার্ডটা দর্শক, এই কার্ডটাকে আপনাকে এটিএম বুথে নিয়ে যেতে হবে। সব এটিএম বুথে নিলে কিন্তু কাজ হবে না। আপনাকে প্রথমবার অ্যাক্টিভ করার জন্য আপনাকে, এটা যেমন আল আরাফা ইসলাম ব্যাংকের একটা কার্ড, সো সেইখানে গিয়ে তাদের বুথে এটাকে প্রবেশ করাতে হবে এবং প্রথমবার আপনি অপশন দেখাবে স্ক্রিনে যে ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়ার জন্য। এরপরে আরও কিছু অপশন আসবে, আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেওয়ার জন্য অপশন পাবেন। পার্ট বাই পার্ট কিন্তু আপনার এটা চলে আসবে। সো এটিএম কার্ড অনেকেই ঢোকানোর সময় অনেক চাপ দিয়ে ঢুকিয়ে ফেলে, তারপরে ফলে কিন্তু এটিএম কার্ড আটকে যেতে পারে, সার্ভারের সমস্যা হতে পারে, নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, আপনার এটিএম কার্ডটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সো আপনাকে হালকা করে প্রেস করলেই কিন্তু এটা নিয়ে নেবে। নেওয়ার পরে আপনি পাসওয়ার্ড দিবেন, এরপর পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। এরপর থেকে আপনি লেনদেন করতে পারবেন। প্রিয় দর্শক, এটিএম কার্ড নিয়ে অনেক প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে আমার একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। দর্শক, এটিএম কার্ড দিয়ে আপনি কিন্তু সব ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন। সেই ক্ষেত্রে ট্রানজ্যাকশন অ্যাড হবে, অর্থাৎ আপনি প্রতিবার লেনদেন করার ক্ষেত্রে ব্যাংক বেঁধে 15 টাকা পর্যন্ত আপনার এটা কেটে নিতে পারে। এছাড়া অনেক ব্যাংকে বেশিও কাটতে পারে। সো আপনি কিন্তু এটিএম কার্ডের অনেক সুবিধা পাবেন। এটিএম কার্ড দিয়ে কিন্তু যেমন সব জায়গা থেকে টাকা তোলা যায়, পাশাপাশি কিন্তু নিজের ব্যাংক থেকে, যে ব্যাংক থেকে আপনি টাকা তুলবেন নিয়মিত, যে ব্যাংকটা থেকে আপনি অ্যাকাউন্ট করেছেন, সেটাতে তুলে কিন্তু কোনো প্রকার চার্জ কাটবে না। পাশাপাশি এটা কিন্তু বাৎসরিক একটা চার্জ কেটে নেবে। প্রিয় দর্শক, অনেক কথা বলে ফেলেছি। আসলে এটিএম কার্ড
অ্যাক্টিভ করার জন্য এই সকল ধাপগুলো কিন্তু বারবার পর্যায়ক্রমে আপনাকে অতিক্রম করতে হবে, যার জন্য কিন্তু আমি আপনাদেরকে এই বিষয়গুলো খুব খোলাসাভাবে বলে দিলাম। সো প্রিয় দর্শক, এটিএম কার্ড সম্পর্কিত যদি কোনো তথ্য আপনাদের মিসিং থাকে বা আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টেকের পায়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলেই সুস্থ ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।